আসসালামু আলাইকুম, তামসুম কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্টে পাশেই থাকবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আচারের জন্য আমি এখানে হাফ কেজিরও বেশি একটু জলপাই নিয়েছি। জলপাইগুলোকে অবশ্যই শক্ত এবং কাঁচা হতে হবে। জলপাইগুলোকে আমি ধুয়ে এরকম করে কেচে নিয়েছি যেন সহজে মশলা ভিতরে ঢুকতে পারে। ধুয়ে রাখা জলপাইয়ের মধ্যে এখন আমি দিয়ে দিব লবণ দিয়ে জলপাইগুলোকে প্রায় 1 ঘন্টা লবণের মধ্যে আমি ভিজিয়ে রাখবো। এতে করে জলপাইয়ের যে টকটা থাকে সেটা লবণের সাথে বের হয়ে যাবে। ফিরে এলাম 1 ঘন্টা পরে। 1 ঘন্টা পরে জলপাই থেকে অনেকটা পানি বের হয়ে গেছে। আমি এই পানিগুলোকে ফেলে দিব, তবে জলপাইটা কিন্তু আমি আর ধুবো না। লবণ পানি ফেলে দেওয়ার পর এখন আমি জলপাইয়ের মধ্যে দিয়ে দিব 2 কাপ চিনি দিয়েও ঠিক একইভাবে আমি 1 ঘন্টার জন্য জলপাইয়ের সাথে চিনিটাকে রেখে দিব পানি বের হওয়ার জন্য। তবে চিনির পানিটা কিন্তু আমি ফেলে দিব না। এখন জলপাইটার থেকে পানি বের হওয়ার জন্য আমি আবার 1 ঘন্টা রেখে দিব। সেই সুযোগে আমি এখন মশলাটা তৈরি করে নিব। মশলা তৈরির জন্য আমি এখানে 5 ফোড়ন নিয়েছি বেশ কিছুটা, আর নিয়েছি কয়েকটা শুকনো মরিচ। এখন শুকনো মরিচ আর 5 ফোড়নটাকে ভালো মতো ভেজে নিব। ভাজা হয়ে গেলে মশলাগুলোকে আমি গুঁড়ো করে নিব। 1 ঘন্টা পরে চিনিটাও গলে জলপাই থেকে পানি বের হয়ে গেছে। এখন আমি এই পানিটা সহ জলপাইটাকে রেখে দিব। চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আর এই আচারে খুব বেশি একটা তেল লাগে না। তেল গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিব জলপাইগুলোর সাথে অবশ্যই চিনির পানিগুলোর সাথে দিয়ে দিব। চুলার আঁচটা কমিয়ে এখন কিছুক্ষণ তেলের মধ্যে জলপাইগুলোকে ভেজে নিব। হালকা একটু ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিব 2 চামচ আদা রসুন বাটা আর 1 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব 5 ফোড়নের গুঁড়া। আমার এখানে 2 চামচ 5 ফোড়নের গুঁড়া হয়েছে। আর সবশেষে দিয়ে দিব ভাজা মরিচের গুঁড়া। এখন জলপাইয়ের সাথে সবগুলো মশলাকে ভালো মতো মিশিয়ে রান্না করে নিব 15 থেকে 20 মিনিট, যতক্ষণ পর্যন্ত না জলপাইয়ের রঙটা চেঞ্জ না হয়। আর এখানে কিন্তু আমি আর কোনো লবণ ইউজ করব না, যেহেতু আমি প্রথমে লবণ দিয়েছিলাম জলপাইয়ের মধ্যে, তাই জলপাইয়ের মধ্যে লবণটা এখনও আছে। আমার কাছে ঝালের পরিমাণটা কম মনে হচ্ছিল, তাই আমি আরও 2 চামচ ভাজা মরিচের গুঁড়া দিলাম। অনবরত আচারটাকে আলতোভাবে নেড়ে চেড়ে আমি রান্না করে নেব। এই আচারটা ভাতের সাথে অথবা খিচুড়ির সাথে খেতে খুবই স্বাদ লাগে। একবার বানিয়ে নিলে 1 বছর পর্যন্ত আচারটা অনায়াসে রাখা যায়। আর তৈরি হয়ে গেল জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্টে পাশে থাকবেন। ধন্যবাদ।